প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইতিহাস সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। ক্লাস 11 সেমিস্টার 2, বিষয় ইতিহাস, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। বিভাগ ক, দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 4 সমান 12, অর্থাৎ একের দাগে তোমাদের 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে 100% কমন আসবেই। তাই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, তাহলে ইতিহাস সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। প্রথম কোশ্চেন, জিয়াউদ্দিন বারনী তার ফতোয়া-ই জাহানদারি গ্রন্থে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কি অভিমত দিয়েছেন? অথবা সিসরোর রাষ্ট্রচিন্তায় প্রাকৃতিক আইন ও রাষ্ট্রীয় আইনের যে ধারণা ব্যক্ত হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, টিকা লেখো মার্টিন লুথারের 95 থিসিস। অথবা ক্রুসেড কি? মোট কটি ক্রুসেড সংগঠিত হয়েছিল? নেক্সট কোশ্চেন, রেনেসাঁস বা নবজাগরণ বলতে কি বোঝো? অথবা 1453 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনেপলের পতনের সঙ্গে ইউরোপীয় রেনেসাঁসের সম্পর্ক কি ছিল? প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞান চর্চার জনক বলা হয়? অথবা ডাইনিবিদ্যার অবসানে পোপেদের ভূমিকা কি ছিল? 3 মার্কের এই প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। তোমাদের স্কুলে এমন প্রশ্নই আসতে চলেছে। তাই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে নাও। নেক্সট, বিভাগ খ, দাগ নম্বর 2, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 4 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সুলতানি যুগে প্রচলিত ইকতা ব্যবস্থা এবং মুঘল যুগে প্রচলিত মনসবদারি ব্যবস্থার মধ্যে বৈসাদৃশ্য উল্লেখ করো। অথবা ইকতা ব্যবস্থার প্রধান 4টে বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, নয়া রাজতন্ত্রে টমাস ক্রোমওয়েলের ভূমিকা কি ছিল? অথবা নবজাগরণের 2টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো এবং ইতালীয় রেনেসাঁসের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা কোপার্নিকাসের বিপ্লব বলতে কি বোঝো? তার সূর্যকেন্দ্রিক মানবতাবাদের মূল কথা কি ছিল? নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। অথবা মুদ্রণ বিপ্লব কি? ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কি ছিল? নেক্সট, বিভাগ গ, দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 8 গুণ 2 সমান 16, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 8 মার্কের এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে 100% কমন আসবেই। প্রথম কোশ্চেন, প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্ট্র্যাটাপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কি ছিল? মোস্ট ইম্পর্টেন্স। অথবা আদর্শ রাষ্ট্রচিন্তা সম্পর্কে সিসরোর মতামত আলোচনা করো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে একাদশ শ্রেণীর 2nd সেমিস্টার ইতিহাস পরীক্ষায় থাকবেই। ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব আলোচনা করো। অথবা অপরসায়ন বলতে কি বোঝো? অপরসায়ন বিদ্যা থেকে রসায়ন বিদ্যার উত্তরণের ক্ষেত্র আলোচনা করো। এই প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন পেপার খুব ভালোভাবে রেডি করে নাও,
তাহলে ইতিহাস সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। একের দাগের প্রথম প্রশ্ন, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব বলতে কি বোঝো? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। অথবা দিল্লির সুলতানি যুগের ভূমি ব্যবস্থা হিসাবে ইকতা প্রথার মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, নবজাগরণের অন্যতম পুরোধা হিসাবে লিওনার্দো দা ভিঞ্চির অবদান সংক্ষেপে আলোচনা করো অথবা টিকা লেখো নবজাগরণ ও মানবতাবাদ। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 3, ভৌগোলিক অন্বেষণের যুগে স্পেন কিভাবে সামুদ্রিক অভিযানে প্রাথমিক নেতৃত্ব প্রদান করেছিল অথবা মুদ্রণ বিপ্লব কি? মুদ্রণ বিপ্লবে চৈনিক সভ্যতার অবদান উল্লেখ করো। নেক্সট দাগ নম্বর 2, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 4 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম কোশ্চেন, চীনের ম্যান্ডারিন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? নেক্সট কোশ্চেন নম্বর 2, ক্রুসেড কি? এর ফলাফলগুলি লেখো অথবা বাংলার সমাজ এবং সংস্কৃতির উপর শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে পরিচালিত বৈষ্ণব ভক্তি আন্দোলনের কিরূপ প্রভাব পড়েছিল? প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকের মধ্যেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে নাও। নেক্সট কোশ্চেন, পঞ্চদশ ষোড়শ শতকে জাদুবিদ্যা থেকে কিভাবে ইউরোপে আধুনিক বিজ্ঞান চর্চার সূত্রপাত হয় তা সংক্ষেপে আলোচনা করো অথবা সামরিক বিপ্লব কি? এর ফলাফলগুলি লেখো। পরের প্রশ্ন, ইউরোপের মুদ্রণ বিপ্লবে জোহানেস গুটেনবার্গের অবদান সংক্ষেপে আলোচনা করো অথবা প্রযুক্তি বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট দাগ নম্বর 3, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখিত প্রাচীন ভারতের রাজতান্ত্রিকতার আদর্শ ব্যাখ্যা করো অথবা ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? সুলতান ইলতুৎমিশের পরবর্তীকালে এই ব্যবস্থা কি ধরনের পরিবর্তন আসে? নেক্সট কোশ্চেন নম্বর 2, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে স্পেন ও পর্তুগালের অবদান মূল্যায়ন করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা রেডি করে নাও।